হ্যালো এভরিওয়ান। আমি এর আগে একটা ছোট ভিডিও পোস্ট করেছিলাম। আমি ফ্রেশ ক্র্যাব এনেছি। তো মনে হলো ফ্রেশ ক্র্যাবটা ভালোমতো ফ্রেশ থাকতে, থাকতেই রান্না করা ভালো। আর যদি ফ্রেশ হয় তাহলে কিন্তু সি ফুডের তেমন কোনো বাজে স্মেল করেই না। আর আমি যে প্রসেসে রান্না করি এটা খেতে এমনিতেই অনেক টপ নচ হয়। সো এটা নিয়ে কোনো কনফিউজ নাই। তো আমি কিন্তু বেবি অক্টোপাসও এনেছি। আর এর আগেরবার কিন্তু আমি বেশি আইটেম এনেছিলাম। এবার তেমন একটা আইটেম নাই। ছোট, ছোট বেবি অক্টোপাস, শ্রিম্প আর ক্র্যাব। আমি কিন্তু ১ম এ ভিনেগার পানিতে ভিজিয়ে রেখেছিলাম ১৫-২০ মিনিটের মতো, হ্যাঁ? তারপরে লবণ পানিতে স্টিম করে নিয়েছি ১০ মিনিটের মতো। সো এটা থেকে তো এক্সট্রা যে পানি বা স্মেল যা ছিল সেটা তো চলেই গেছে। তো তারপরে আমার যে পার্সোনাল যেটা আমার রেসিপি হার্বস অ্যান্ড মিক্সড সস দিয়ে সেটা আমার ফুল ডিটেইলস এর রেসিপি আছে। চাইলে আমি লিঙ্কটা দিয়ে দিতে পারি কমেন্ট বক্সে আপনারা দেখে নিতে পারেন। অনেকে আবার এটা পছন্দও করেন না, সি ফুডটা স্কিপ করে যান। I know বাট এটা যখন রান্না করার পর অনেকটা চিংড়ি মাছের মতোই লাগে। ক্র্যাব আর চিংড়ির মধ্যে তেমন একটা ডিফারেন্স নাই। খেতে অনেক ভালো লাগে। আর অক্টোপাসটাও মজা লাগে। ছোট বেবি অক্টোপাসটা আমার ভীষণ ভালো লাগে। আর ফাহমিদা রান্না করেছিল ফ্রাইড রাইস। এটার টেস্ট একদম ১০ এ ১০ অনেক মজা হইছে। সো দ্যাটস ইট টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।